নমস্কার, আরও একটা নতুন চাকরির ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত চ্যানেল আইপি সলিউশন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এটা কিন্তু একটা দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়ে গেল। মুর্শিদাবাদের ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগ চালু হয়ে গেল। এই আনন্দধারা প্রকল্পে কিভাবে তোমরা আবেদনটা করবে, কোয়ালিফিকেশানটা কী লাগছে, এজ লিমিট কী লাগছে, কোন পোস্টে নিয়োগ হচ্ছে, বেতন কত থাকবে এবং কী কী ক্রাইটেরিয়া আছে, সমস্ত ডিটেলস এই প্রতিবেদনে বিস্তারিত বলবো। অবশ্যই তোমরা দেখছো তোমাদের প্রিয় বিশ্বস্ত চ্যানেল আইপি সলিউশন। বন্ধুরা, চ্যানেলে ফার্স্ট মধ্যে একটা রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। এরকম লেটেস্ট নতুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, একদম নিউ নোটিফিকেশান রিলিজ করে দিচ্ছে, সেই নোটিফিকেশানগুলো তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। একদম অফিসিয়ালি নোটিফিকেশানে আছি, বিস্তারিতভাবে আলোচনা করছি, স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। একদম অফিসিয়ালি নোটিফিকেশানে আছি বন্ধু। অফিসিয়ালি নোটিফিকেশানে কী বলেছে, আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, আনন্দধারা মুর্শিদাবাদ। এই আনন্দধারা মুর্শিদাবাদে তোমাদের পোস্টিং হচ্ছে, আনন্দধারা প্রকল্পে নিয়োগ হচ্ছে। এখানে তোমাদের 31/7/2025 নোটিফিকেশান বেরিয়েছে, মেমো নম্বর দেখতে পাচ্ছ। নোটিফিকেশান এঙ্গেজমেন্ট ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনিং অর্থাৎ ডিএলটি আন্ডার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অর্থাৎ ডিএমইউ পদে এখান থেকে নিয়োগ হচ্ছে। এখানে কি বলেছে, পরিষ্কারভাবে নোটিশটা ভালো করে চেক আউট করবে, তারপর আবেদন করবে। অ্যাপ্লিকেশান হেয়ার বাই ইনভাইট ফর্ম। এখানে ক্যান্ডিডেট অফ দ্য, এখানে 35টা ভ্যাকেন্সি আছে, ডিস্ট্রিক্ট লেভেলে নিয়োগ হচ্ছে। ঠিক আছে, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগছে, কীভাবে আবেদনটা করবে এক এক করে তোমাদের বলবো। দেখো এখানে কি বলেছে, এখানে কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে, কি বলেছে দেখো। এখানে আনন্দধারা প্রকল্পে নিয়োগ হচ্ছে অ্যান্ড এসএসজি মেম্বার ফলোয়িং দ্যাট, এখানে টার্ম কন্ডিশান আছে। এখানে ইনস্টালেশন বিল্ডিং সোশ্যাল, এখানে সোশ্যাল ডেভেলপমেন্টের উপর দিচ্ছে, ফান্ড ম্যানেজমেন্ট অডিট, ব্যাঙ্কিং, মাইক্রো ফাইন্যান্স এর উপরে দিচ্ছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, এখানে এই আবেদন করতে গেলে তোমাদের কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেগুলো তোমাদের আগে জানতে হবে। দেখো বন্ধুরা, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলেছে, মে বি অ্যান অ্যাক্টিভ এসএসজি মেম্বার হতে হবে। এই এসএসজি মেম্বার হয়ে থাকলেই তোমরা আবেদন করতে পারবে। মহাসংঘ লিডার হয়ে থাকলেও আবেদন করতে পারবে। আদার ওয়েল জিপিআরপি এই সব, আচ্ছা, এনজিও ওয়ার্কের সাথে যুক্ত থাকলে, 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা আবেদন করতে পারবে। অর কি বলেছে, অর মে বি আদার্স পার্সন হু মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা আবেদন করতে পারবে। ট্রেনিং ফর এসএসজি লিডার্স অফ ভেরিয়াস কম্পোনেন্ট, ঠিক আছে, মাস্ট বি রেসিডেন্ট হতে হবে। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের রেসিডেন্ট হয়ে থাকলে তোমরা অনায়াসে আবেদন করতে পারবে। বিতে পরিষ্কারভাবে বলে দিচ্ছে মুর্শিদাবাদের রেসিডেন্ট হতে থাকবে। এজ লিমিট একটা বলেছে তোমাদের, যেটা থাকতে হবে 25 থেকে 55 বছর। এই 25 থেকে 55 বছর 1/7/2025 হিসেবে ক্যালকুলেশন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাটলিস্ট হাই সেকেন্ডারি পাস হয়ে থাকতে হবে। এছাড়া হায়ার লেভেল ডিগ্রি, ডিপ্লোমা উইল বি প্রেফারেবল, তোমাদের দেওয়া হবে, অগ্রাধিকার আগে দেওয়া হবে। এবং আরেকটা বলেছে, শুড হ্যাভ ক্লিয়ার অ্যান্ড সাউন্ড নলেজ হতে হবে অ্যাবাউট, এখানে এসএসজি বেসড এটা হতে হবে। বুক কিপিং, অডিট, ফাইন্যান্সের উপর তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, আর মাস্ট হ্যাভ ট্রেনিং অ্যান্ড কমিউনিকেশান স্কিল তোমাদের দিয়ে দেবে, এবং তোমাদের লার্ন নিউ স্কিল এইসবের উপর থাকবে। এইগুলো তোমাদের কিন্তু তোমাদের ব্লকে পোস্টিংটা হবে। ঠিক আছে, আর এখানে তোমাদের ডিএলটির জন্য কী কোয়ালিফিকেশান লাগবে, এখানে কী প্রোগ্রাম আছে, এখানে সমস্ত কিছু বলে দিয়েছে, ভালো করে পড়ে নেবে। আর কীভাবে আবেদন করবে, আবেদন করার জন্য তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেটা কিন্তু বলে দেবো। অবশ্যই ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট দেখলে ফটোফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। হাউ টু অ্যাপ্লাই, এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছি, ইন্টারেস্ট ক্যান্ডিডেট উইল হ্যাভ টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশান অ্যাজ পার দ্য প্রেসক্রাইব ফরম্যাট, অর্থাৎ তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, অ্যাটাচ এখানে, আর এখানে 14ই আগস্ট লাস্ট ডেট আছে। এই 14ই আগস্টের মধ্যে একটা ফর্ম ফিল আপ করে এই যে অ্যাড্রেসটা দিয়ে আছে, এই অ্যাড্রেসে তোমাদের জমা করে আসতে হবে, ওয়ার্কিং ডেসে জমা করতে হবে। এখানে অ্যাড্রেসটাও দিয়ে দিয়েছে, কোন অ্যাড্রেসে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করবে সেটাও কিন্তু বলে দিয়েছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। দ্য কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ রিলেভেন্ট সেলফ অ্যাটেস্টেড, সমস্ত ডকুমেন্টস কিন্তু সেলফ অ্যাটেস্টেড করবে, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড ছাড়া তোমাদের কিন্তু গণ্য হবে না, এটা মাথায় রাখবে। আর এখানে বলে দিয়েছে সাবমিট করতে বলেছে, অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মিশন ডিরেক্টর, আনন্দধারা ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, 12/2 স্কোয়ার ইস্ট রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। পিন কোড হচ্ছে 742101। এই ঠিকানায় তোমরা জমা করবে। অ্যাপ্লিকেশন শুড বি ড্রপড ইনটু দ্য স্পেসিফিক ড্রপ বক্স, এই অফিস, অর্থাৎ ড্রপ বক্সে জমা করতে হবে এই ঠিকানা, এটা মাথায় রাখবে। আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি, নো অ্যাপ্লিকেশান ফি, কোনো অ্যাপ্লিকেশান ফি দিতে হচ্ছে না। আর এখানে সিলেকশন প্রসেস কী আছে, তোমাদের একটা এক্সামিনেশান হবে,
অর্থাৎ এক্সাম তোমাদের একটা দিতে হচ্ছে, কিন্তু এটা মাথায় রাখবে রাইটিং এক্সামিনেশন অফ 80 মার্কসের একটা এক্সাম পাঠা হবে। জেনারেল নলেজ তোমাদের 10 নম্বর থাকবে, বেসিক ম্যাথামেটিক্সের উপর 10 নম্বর থাকবে, বেসিক ইংলিশ 10 নম্বর থাকবে, এসএসজি রিলেটেড কোশ্চেন 50 নম্বর থাকবে। টোটাল 80 নম্বরে তোমাদের কোশ্চেন হচ্ছে, ইন্টারভিউ 20 নম্বর, ঠিক আছে? টোটাল 100 নম্বরে তোমাদের একটা কোশ্চেন থাকছে। সিলেবাস রাইটিং এক্সামিনেশনে কী কী থাকছে এগুলো তোমাদের জানতে হবে। তোমরা কিন্তু এই আবেদনটা করবে, আবেদন করার আগে তোমাদের জানিয়ে নিতে হবে সিলেবাসটা কী আছে, তবেই তোমাদের সিলেকশন হওয়ার প্রক্রিয়া গণ্য হবে। এখানে কি বলেছে বন্ধু, এখানে ম্যাটার্স রিলেটেড অর্থাৎ এনআরএম আর রুরাল ডেভেলপমেন্টের উপর কোশ্চেন থাকবে, জেনারেল নলেজের উপর কোশ্চেন থাকবে, জেনারেল অ্যাথমেটিক্সের উপর কোশ্চেন থাকবে, কম্পিউটার নলেজ, স্পেশাল রেফারেন্স ইউজ অফ অ্যাপসের উপর কোশ্চেনগুলো থাকবে। আর এখানে কি বলেছে, নো টিএডিএ উইল বি পেড অ্যাপিয়ারিং ইন দ্য সিলেকশন প্রসেস, অর্থাৎ টিএডি দিচ্ছে না। আর এখানে তোমাদের বেতনটা কত থাকবে, এখানে বেতনটা কিন্তু ভালো বেতন দিচ্ছে, যেটা কিন্তু ট্রেনারে 600 টাকা তোমাদের পার ডে থাকবে, মাসের শেষে 18,000 টাকা এখানে বেতন থাকবে, ঠিক আছে? আর কি বলেছে এখানে, ক্রাইটেরিয়া রিজেকশন অ্যাপ্লিকেশন ঠিকঠাক তথ্য দিয়ে ফিল আপ করবে, যদি ভুল তথ্য দিয়ে ফিল আপ করো তাহলে কিন্তু ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। অবশ্যই স্পেসিফিক ফরম্যাটে তোমাদের আবেদনটা করতে হবে। অ্যাপ্লিকেশন ইজ সাবমিট থ্রু আদার মোর দেন স্পেসিফাইড, অ্যাপ্লিকেশন সাবমিট দ্য আফটার লাস্ট ডেট নো, অর্থাৎ অ্যাডমিশন যেটা দিয়েছে অর্থাৎ 14 তারিখই লাস্ট ডেট, অর্থাৎ 14 তারিখের মধ্যে তোমাদের আবেদনটা করে থাকবে, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন তোমাদের রিজেক্ট হয়ে যাবে। কীভাবে আবেদন করবে, আবেদন করার জন্য এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে। তোমরা অনেকেই কমেন্ট করো যে কীভাবে আবেদন করবো বুঝতে পারছি না। এই আবেদনটা করার জন্য তোমাদের কিন্তু এখানে ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাভেলেবেল অন murshidabad.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদনটা করতে হবে। এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখো, স্ক্রিনশট তুলে রাখো, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে। এবং তোমাদের সমস্ত কিছু বলে দিয়েছি। এখানে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এই অ্যাপ্লিকেশন ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করে নির্দিষ্ট যে ঠিকানাটা বললাম আনন্দধারা প্রকল্পটি, তোমাদের কিন্তু এই ঠিকানায় জমা করলেই হবে। দেখো, এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দিয়ে দেবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট লেভেল টেনিস ফর DMMU মুর্শিদাবাদে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে, যেটা মুর্শিদাবাদের রেসিডেন্ট হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। পোস্ট অ্যাপ্লাই ফর ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার পদে নিয়োগ হচ্ছে। প্লিজ সিলেক্ট এনি ওয়ান থিম। এখানে ইনস্টিটিউট বিল্ডিং, সোশ্যাল ইনক্লুশন, সোশ্যাল ডেভেলপমেন্ট, কোন পদের জন্য তোমরা আবেদন করছো সেটা কিন্তু দিয়ে দিতে হবে। কোন পোস্টের জন্য নেম অফ দ্য অ্যাপ্লিকেশন ব্রোকার দেবে, ফাদার নেম, হাজব্যান্ড নেম এগুলো দিবে, ডেট অফ বার্থ, রিলিজন, কাস্ট এগুলো তোমাদের দিতে বলছে। পারমানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস, ইমেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এডুকেশন কোয়ালিফিকেশানগুলো তোমাদের এক এক করে তোমাদের বলে দিচ্ছি। দেখো, এডুকেশন কোয়ালিফিকেশান, নেম অফ এক্সামিনেশন যা হচ্ছে মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন যা যা করেছো দিবে, ইয়ার অফ পাসিং কী করেছো, স্কুল কলেজ কী আছে, বোর্ড ইউনিভার্সিটি কী আছে, টোটাল মার্কস কত আছে, মার্কস অফ ইউনিট কী আছে, ডিভিশন অর্থাৎ কোন ডিভিশনে তোমরা পাস করেছো সেইগুলো কিন্তু সঠিকভাবে উল্লেখ করতে হবে। যদি ভুল তো যদি ফর্ম ফিল আপ করো তাহলে কিন্তু ফর্মটা রিজেকশন হয়ে যাবে বন্ধুরা। এরপর কী বলেছে, তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কী আছে তোমাদের অবশ্যই কিন্তু দিতে হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমাদের এখানে বলেছে, যেটা হচ্ছে বন্ধু তোমাদের নেম অফ দ্য অর্গানাইজেশন নেম, কোন অর্গানাইজেশনে তোমরা কাজ করেছো, ডেজিগনেশন হেল্ড কী ছিল সেটা দিতে বলছে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কাজ করেছো, অর্থাৎ ডিউরেশন তোমাদের কী ছিল এগুলো কিন্তু তোমাদের কিন্তু সুন্দরভাবে দিয়ে দিতে বলছে। রেসপন্সিবিলিটি অ্যাসেসমেন্ট কী কী নিয়ে কাজ করেছো সেটা কিন্তু দিতে বলছে। কম্পিউটার নলেজ তোমাদের কী কী আছে, অর্থাৎ তোমরা এক্সেল কী কী জানো, MS অফিস কী 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 জানো, অর্থাৎ এক্সেলে কী কী জানো, পাওয়ার পয়েন্টে কী কী জানো, কম্পিউটার নলেজ অথবা তোমাদের এগুলো কিন্তু লাগবে। কম্পিউটার নলেজের দক্ষতা কী থাকবে এটা কিন্তু সুন্দরভাবে দিতে বলেছে। এরপর দেবে তোমাদের ডেট দেবে, প্লেস দেবে, ফুল সিগনেচার করবে, দিয়ে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় ফর্মটা পাঠিয়ে দিলেই তোমাদের আবেদনপত্রটি গ্রহণযোগ্য হয়ে যাবে। মাথায় রাখবে 14/8/2025 কিন্তু লাস্ট ডেট, এই লাস্ট ডেটের আগে কিন্তু তোমাদের আবেদনপত্রটি পাঠিয়ে দিতে হবে। অফলাইন মোডে আবেদন করতে হবে, এখানে অফলাইনেই আবেদন করছে, অনলাইন কিন্তু হচ্ছে না, এটা কিন্তু মাথায় রাখবে। এখানে ক্রাইটেরিয়া সমস্ত কিছু বলা আছে, ভালো করে বুঝবে, জানবে, তারপর নির্দিষ্ট ঠিকানায় আবেদনটি করে দেবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। অসংখ্য ধন্যবাদ।